জায়গাতে। সুখদেব গোস্বামী নিজেই কতটা সুখ প্রদান করেছিল জানি না, আমি জানি না আপনাদের কতটা সুখ প্রদান করতে পারছি। কি গো আনন্দ পাচ্ছেন মা? কোন মায়েরা আনন্দ পাচ্ছেন একটু হাত তুলুন দেখি। দেখো আমার পিছনের মায়েরা অনেকে হাত তুলছে না। কি গো মা তুলছেন? হাত তুলুন, বড় করে তুলুন। হ্যাঁ হরি বল হরি বল। কি গো যে দাদা ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন আনন্দ হচ্ছে না? হ্যাঁ তাহলে সবাই মিলে কি বলছেন? তোমরাও জেগে থাকবে এখনো ভজন হবে হবে, আবার একটু আগিয়ে যান, আবার একটু আগিয়ে যান। আচ্ছা একটা কথা বলি, ক্রমশ প্রকাশ্য, তাই তো নাকি? ওরে বাবা আছি তো, যদি মরে না যাই তাহলে আছি। তাহলে একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়, আগেই বলেছি। একটু ধৈর্য ধরো, বেশি ভালো ভালো নয়, আর বেশি আনন্দ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিই হয়। রাধে রাধে। তাহলে আসুন একটু ধীরে ধীরে। আজ ভগবান কি করছেন দেখছেন কি? পূর্ণচন্দ্র উদয় হয়ে গেছে, উদয় আজকে উদয় হয়েছে, কিন্তু আমি এসেছি, বৃন্দাবন সেজেছে পরিপূর্ণভাবে। কিভাবে সেজেছেন? পরিপূর্ণভাবে ফুলে উঠেছেন বৃন্দাবন। কেমনভাবে উঠেছেন বৃন্দাবন সেজে? সমস্ত ফুল আজকে ফুটে উঠেছে। কি কি? মল্লিকা, মালতী, জ্যোতি, ইতিউতি, সকল ফুল ফুটেছে। কি কি? দেখো ফুল মল্লিকা, মালতী, জ্যোতি, সকল কুসুম ফুটে উঠিল, সকল কুসুম ফুটে উঠিল, সকল কুসুম ফুটে উঠিল। এমন মধুময়রা ঝরি পেয়ে সকল কুসুম ফুটে উঠিল। এমন মধুময়রা ঝরি পেয়ে সকল কুসুম ফুটে উঠিল। এমন মধুময়রা ঝরি, আহা কেউ দিতে থাকবে না। এমন মধুময়রা ঝরি এমন মধুময়রা ঝরি সকল কুসুম ফুটে উঠিল। সকল কুসুম ফুটে উঠেছে। আচ্ছা কুসুম মানে কি? ওমা কুসুম মানে কি?
ফুল ফুল তো নাকি কুল, ও আচ্ছা ফুল, রাধে রাধে। সকল কুসুম, কুসুম কথার অর্থ ফুল, ওই পার্থিব জগতের ফুল ফুটে উঠেছে তাই নয়। বললেন আজকে আমরা যত ভক্তরা এসেছি সবাই মানব জগতে গোবিন্দ চরণে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছি কুসুম রূপে। শুধু তাই নয়, পদকর্তা বললেন 20 ফুল তাও ফুটে উঠেছে। দেখুন এখানে অনেক বাচ্চা আছে, আছে না? দেখুন নবজাত শিশু আছে, কি সুন্দর জেগে আছে। কেন গো? পদকর্তা কি বললেন জানেন? ওদের মনেও গোবিন্দ সেবার বাসনা জাগে। তাই 20 ফুল আজকে সব প্রস্ফুটিত হয়ে গেছে। আহা, দেখো দেখো গোবিন্দ দেখছে সবাই ফুটে উঠেছে। কি গো, এই যে পিছন থেকে চলে যাচ্ছে, সময় হয়ে গেছে, খুব কম মা গো, একটু ধৈর্য ধরো মা, হয়ে গেছে। রাধে রাধে, বেশিক্ষণ না, একটু ধৈর্য ধরো, বসো। রাধে রাধে, যে সবাই ফুটে উঠেছে। আর গোবিন্দ দেখছেন আর বিলম্ব কেন, যারা আসবার কথা কই তারা তো এলো না। যে ব্রজগোপিনী যারা সাধনা করেছিলেন, সাধনার জন্য ভগবানকে পেয়েছিল। কার্তিক মাসে দেখবেন আমরা কাত্যায়নীর ব্রত পালন করি, করি না? ওই মাসের অনেক নাম, অনেকে নিয়ম সেবার মাস বলে। নিয়ম সেবার মাস কেন না, সময় করে ভগবানকে সেবা করতে হয়। 1 বছর ধরে ভগবানকে সেবা করে যা পুণ্য লাভ করবেন, 1 মাসে ভগবানকে সেবা করে সেই পুণ্য অর্জন করতে পারবেন। তাই ওই মাসের নাম হলো কাত্যায়নীর মাস। আবার ওই মাসের বৈষ্ণব মতে একটা নাম আছে দামোদর মাস। দামোদর মাস কেন না, ওই কার্তিক মাসে ভগবান মা যশোমতী ভগবানকে বেঁধেছিল উদর দিয়ে। উদর মানে পেট, পেটের উপর দিয়ে দড়ি দিয়ে বেঁধেছিল। দাম শব্দে কি দড়ি, উদর শব্দে পেট, তাই ওই মাসের নাম হয়েছিল দামোদর মাস। হরিবল হরিবল। সেই মাসে ব্রত করেছিল। আজকে 1 মাস পূর্ণ হয়ে গেছে। দেবী কাত্যায়নীর মূর্তি আরাধন করে আজকে দেবী কাত্যায়নীকে স্মরণ করছেন। तस्यै नमो नमः या देवी मातृरूपेण
তোমরা আমাকে স্মরণ করেছো? হ্যাঁ মা, আমি তোমাকে স্মরণ করেছি, আমরা তোমাকে স্মরণ করেছি। কেন মাগো? ব্রজেন্দ্র নন্দনকে আমরা সবাই পতি হিসাবে পেতে চাই। তথাস্তু তাই হবে, অচিরে মনোবাসনা পূরণ হবে। কবে? যেদিন রাসস্থলী হবে। তোমরা যে নিতই নিতই সাধনা করেছো, তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। আগে বলেছেন ভগবান কি নিত্য সিদ্ধা গোপী, যারা বাল্যখিল্যমণি ছিলেন, আর এরা হলো সাধন সিদ্ধা গোপী। আজকে কিন্তু 3 প্রকার গোপী আসবে। কি কি? নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। কৃপা সিদ্ধা, কৃপা কাদেরকে করেছিল? যেমন সত্যভামা, রোহিণী, রাধারানী, চন্দ্রাবলী, এদেরকে নিজ গুণে কৃপা করেছিলেন। সমস্ত ব্রজবালাকে আজকে সেই স্মরণ করে মনে মনে ভাবছেন আমরা এসেছি, কই তারা তো এলো না। তাই আজ কি করছে? অগমুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান। আহাকুল গতি চিত্ত চারণী রে, কুলবতী চিত্ত চরণী রে, চরণী রে, আহারে, আহারে, আহারে। কুলবতীর মন হরণ করিল, কুলবতীর মন হরণ করিল। পরে মুরলিকা শোন স্বরে, কুলবতীর মন হরণ করিল।